প্রিয় কক্সবাজারবাসী, আন্নারা বেকে গম আছেন নে? আমি আপনাদের ভাষা একটু কম বুঝি, তবে এতটুকু বুঝি। প্রধান অতিথি হিসেবে যিনি আমাদের এই প্রোগ্রামকে আলোকিত করেছেন, করিম ইবনুল করিম, মুহতারামি ওয়া মুকাররামি, আমার মাথার তাজ, আমাদের প্রিয় রাহবার সৈয়দুর রাইস আলহাজ মুহতারাম শাহজাহান চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, আমির বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগর, এবং তিনি সাবেক এমপি ছিলেন। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা দোয়া করি আমাদের এই রাহবারকে আল্লাহ যেন আরও দীর্ঘ হায়াত দারাজ করে দেন, পড়িয়া আমিন। আরও চিৎকার করে পড়েন আমিন। এরা আমাদের দেশের তারকা, উজ্জ্বল তারকা, এদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের, ঠিক কিনা? যারা বোঝে নাই তারা এদেরকে কারারুদ্ধ করেছিল, কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহু খায়রুল মাকিরিন। আপনি যেটা চান সেটা হবে না, হবে আল্লাহর পরিকল্পনা, ঠিক কিনা? আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে। বাংলাদেশে খিলাফা কায়েম হবে, ইসলামী শাসন কায়েম হবে, কোরআনের রাজ কায়েম হবে। আমাদের এই রাহবারদের হাত ধরেই কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ মুহতারামের হায়াতকে দারাজ করে দিন এবং সুস্থতার সাথে সুস্থতার নিয়ামতে আবৃত রাখুন, পড়ুন আমিন। সম্মানিত হাজিরিন, আসার কথা ছিল আমাদের মারহুম মাগফুর রহিমাহুল্লাহ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহর সুযোগ্য সন্তান জনাব মাসুদ বিন সাঈদী, তিনার সাথে যোগাযোগ করেও তিনার কিছু ব্যস্ততার কারণে তিনি আসতে পারেননি। ইনশাআল্লাহ মাহফিল কমিটি বলেছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবেন তিনারা আমাদের এই মুহতারামকে আনার জন্য। আল্লাহ কবুল করুন, আপনার পড়ে আমিন। এখনও আমরা আশঙ্কামুক্ত হই। দুশ্চরিত্র, দুষ্ট যে বিতাড়িত যে লেডি ফেরাউন এখান থেকে চলে গিয়েছে, সেখানে বসে নানান ধরনের ষড়যন্ত্র আর চক্রান্তের চাবি ঘোরাচ্ছে, ঠিক না? আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, দিল্লিতে বসে বাংলার কোনো দাদাগিরি চলবে না, গুজরাটে বসে বাংলায় কোনো দাদাগিরি চলবে না, দিল্লিতে বসে দিল্লির কোনো চাবি বাংলায় ঘুরাতে দেওয়া হবে না। এটা শাহজালালের জমিন, এটা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির জমিন, এটা নজরুলের জমিন, রবীন্দ্রনাথের জমিন নয়। সুতরাং কোন বাম আর রামের, দিল্লির আর গুজরাটের কোনো দাদাগিরি এখানে চলবে না, চলবে না, চলবে না। আল্লাহর কাছে লাখো কোটি শুকুর যে আল্লাহ আমাদের মাথার উপর এত চমৎকার তাজ দিয়েছেন, এত সুন্দর দায়িত্বশীল দিয়েছেন, যাদের চুরির কোনো রেকর্ড। আলহামদুলিল্লাহ পড়েন না? যারা জাতির রক্ষণাবেক্ষণ করতে পারে, আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ আমাদেরকে যে দায়িত্বশীল দিয়েছেন, এরা আমানতদারিতায় সর্বোচ্চ, আলহামদুলিল্লাহ পড়েন। যারা চাইলেই কর্মীর পকেট থেকে টাকা খাওয়ার কোনো চিন্তা করে, বরং নিজের পকেট থেকে আরও দেয়, সুবহানাল্লাহ পড়েন না? আমাদের মুহতারাম যিনি অত্যন্ত শ্রদ্ধেয়, এই জন্য আমি নাম নিলাম না, আমাদের মুহতারাম যিনি আলোচনা করে গেলেন, আমাদের রাহবার, আমি দেখেছিলাম তিনাকে, আমি দেখি সরাসরি সুযোগ হয় খুব কম। তিনার ব্যস্ততা আমাদেরও ব্যস্ততা, তিনার এক লাইন, তিনার দায়িত্ব বড় অনেক। প্রায় দেখি বিভিন্ন জায়গায় যে তিনারা সফর করেন, বিভিন্ন সিকিউরিটি গার্ড, পুলিশ, আনসার, ইনাদেরকে ওনারা পকেট থেকে, হাঁটার মধ্যেই পকেট থেকে বের করে হাদিয়া দিয়ে দেন। আলহামদুলিল্লাহ পড়েন না? কত চমৎকার দেখেন। আর সেকুলার বাম আর রামেরা কিভাবে কর্মীর পকেট থেকে খাবে, শুধু সেই ধান্দায় থাকে, ঠিক কি না? ইসলাম আমাদেরকে এটা শিখায় না, ইসলাম আমাদেরকে শিখায় তুমি দাও, নিয়ামত বাড়িয়ে দিবেন কে? প্রধান আলোচক হিসাবে যিনাকে আপনারা ইনভাইট করেছেন, মুহতারাম হাফেজ মৌলানা মুফতি নুরুজ্জামান নোমান সাহেব, তিনি এসেছেন, মুহতারাম এসেছেন।
তিনি আমাদের জন্য, বাংলাদেশের জন্য, বিশেষ করে কওমি ঘরানার আলেমদের জন্য অনন্য একজন উজ্জ্বল নক্ষত্র। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা তিনাকে এই প্রোগ্রামে পেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকুর ও সুজুদ যে প্রোগ্রামে তিনি এসছেন। আলহামদুলিল্লাহ পড়েন না। তিনার যে ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, সেই জায়গা থেকে ইসলামী আন্দোলন খুব কম হয়। আলহামদুলিল্লাহ তিনি এটার অনন্য নজির স্থাপন করেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তিনার এক স্ট্যাটাসে আমি দেখলাম তিনার পুরো পরিবার আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এবং অধিকাংশরাই হচ্ছে শপথের কর্মী। আলহামদুলিল্লাহ পড়েন। চমৎকার। এমনই তো হওয়া উচিত ছিল। কার টুপি লম্বা, কার টুপি খাটো, কার জব্বা, কার কাটা, কারটা বাটি টুপি, কারটা পাঁচকুল্লি টুপি, সেটা দেখার সুযোগ এখন যে যেদিকে পারছে ইসলামকে চুষে খাওয়ার চেষ্টা করছে, ঠিক কিনা? বাতেল আজকে বাতেলে বাতেলে দোস্তি, আর জালিমরা আমাদের উপর এমনভাবে চেপে বসেছে, অথচ আমরা ফতুয়া নিয়ে কি ব্যস্ত। আল্লাহ হিফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহ এই জাহিলিয়াত থেকে আমাদেরকে হিফাজত করুন, আমরা পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের কর্মী থেকে শুরু করে একদম নিম্নস্তর থেকে শুরু করে দায়িত্বশীল পর্যন্ত সবাই অনেক উদার। কেউ দেখে না কার টুপি লম্বা, কার টুপি খাটো, কে দেখতে ফর্সা, কে দেখতে কালো, কার মুখে দাড়ি আছে, কার মুখে নাই। যেই এসেছে আমার আন্দোলনে, যেই এসেছে মসজিদে, সেই আমার ভাই, ঠিক কিনা? এখন বুকে বুক মিলানোর সময়। এখন কিসের সময়? বুকে বুক মিলানোর সময়। কারণ বাতিল সুযোগ পেলেই বুক ঝাঁঝরা করে দিচ্ছে। আল্লাহ আমাদেরকে আরো উদার হওয়ার তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। ভালোরে যদি মেশিনে ঢুকিয়ে 10 বার আপনি রিপেয়ার করেন, গম বের হবে? ভালোটা আপনাদের এখানে গম হলো কিভাবে আমাকে বলেন তো? ভালো হয় ভালা হবে না, এর আশেপাশে কিছু হতে পারতো, এটা গম হলো কেন? তবে এই অঞ্চলের মানুষের কাছে ইসলামী আন্দোলন খুব উর্বর। আলহামদুলিল্লাহ পড়েন। আমরা দোয়া করি এই অঞ্চল থেকে যেন কালিমার পতাকা পথ করে উড়ে, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা কথা বলবো এই কোরআন থেকে। কোন জায়গা থেকে কথা বলবো? কোরআন থেকে কথা শোনা যাবে? কোরআন থেকে কথা শুনলে, কোরআন থেকে কথা বললে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিলেন। 4টা নাম কোরআনুল কারীমের দিলেন। কোরআনের নাম কোরআন শরীফ নয়, কোরআনের নাম শুধুমাত্র কোরআন নয়। চমৎকার 4টি নাম এই কিতাবের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন। 1 নম্বরে নাম দিলেন ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে নাম দিলেন কোরআনুল কারীম। কি নাম? 1 নম্বরে নাম দিলেন কোরআনুল কারীম। 2 নম্বরে নাম দিলেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনের 2য় নম্বরে নাম দিলেন, এটা হচ্ছে কোরআনুম মাজিদ। এত চমৎকার চমৎকার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দিয়ে দিয়েছেন। কোরআনের এই বৈশিষ্ট্যটা অনেক সাহিত্য ধারণ করে। কোরআনের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই দিয়ে দিয়েছেন। আল্লাহর বৈশিষ্ট্য অসাধারণ। সুবহানাল্লাহ পড়েন না। নিজের পরিচয় দিতে গিয়েও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন কি দেন নাই? রবের পরিচয় জানতে গেলে আপনি কোনো সায়েন্সের থিওরি অ্যাপ্লাই করতে হবে না, পৃথিবীর অন্য কোনো সাহিত্য অ্যাপ্লাই করতে হবে না, অন্য কোনো সাহিত্য পড়তে হবে না। রব বললেন এই কোরআন পড়ো আর আমার পরিচয় জেনে যাও। সুবহানাল্লাহ। 3 নম্বর নাম দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ 3 নম্বর নাম দিলেন কোরআনুল হাকীম। 4র্থ নম্বর নাম দিলেন ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল ফুরকানাল আযীম। নাম দিলেন ফুরকানাল আযীম, কোরআনুল আযীম নাম দিলেন। নাম দিলেন কয়টা? 4টা নাম দিলেন কোরআনুল কারীমের মধ্যে। অসংখ্য অগণিত ইজাজ দিলেন, মিরাকেল দিলেন, অলৌকিকত্ব দিয়ে আল্লাহ এই কোরআনকে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
অলৌকিকত্ব দিয়ে ভরপুর করে দিয়েছেন। পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন আসমানি অসংখ্য কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে শ্রেষ্ঠ 4টি পাঠিয়েছেন। সবাই বলেন কয়টা? 4টা কিতাব পাঠিয়েছেন। তাওরাত পাঠালেন, জাবুর পাঠালেন, ইনজিল পাঠালেন, সর্বশেষ পাঠালেন কোরআন আল কারীম। সর্বশেষ পাঠালেন কোরআন আল কারীমের ব্যাপারে স্বয়ং আল্লাহ নিজেই সার্টিফিকেট দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, এটা যে মানবে পৃথিবীর সকল সত্য জিনিস দিয়ে আমি এই কিতাবকে ভরপুর করে দিয়েছি। এই কোরআন যে মানবে, কোরআন যে পড়বে, কোরআন যে শুনবে, কোরআনকে যে প্রেসক্রিপশন হিসাবে নিবে, নিজের জীবনে অ্যাপ্লাই করবে, নিজের জীবনে সাবমিট করবে, এই কোরআনকে যে পথ প্রদর্শক হিসাবে নিবে, এই কোরআন তাকে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কোরআন যে মানবে না, হতবাক হয়ে আল্লাহর জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। কোরআনের অসংখ্য আয়াত দিলেন, অলৌকিকত্ব দিলেন। যে কিতাব আপনি পড়বেন এর ইজাজ অবশ্যই জানার দরকার আছে না নাই? এর অলৌকিকত্ব জানার দরকার আছে না নাই? কোরআনের অসংখ্য ইজাজ রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ইজাজ হচ্ছে, এটা হচ্ছে শিফা। এটা কি? সুবহানাল্লাহ পড়েন না। এটা কি? ঔষধ। আমরা বললাম আল্লাহ এই কোরআন আপনি কি হিসেবে দিয়েছেন? আল্লাহ বলছেন গোলাম পুরো কোরআন আমি তোমাদের জন্য ঔষধ হিসেবে দিয়েছি। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে গোলাম পুরো কোরআন আমি সবার জন্য শিফা হিসাবে দিয়েছি। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য দিয়েছি রহমত। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য রহমত হিসাবে দিয়েছেন। প্রশ্ন আসতে পারে কিভাবে ঔষধ হিসাবে কাজ করে? প্রশ্ন আসতে পারে কিনা? কি আসতে পারে? প্রশ্ন আসতে পারে না যে কিভাবে ঔষধ হিসাবে কিভাবে দিলেন? ঔষধ কাজ করে কি করে না? কোন ঔষধ বেশি কাজ করে? অ্যান্টিবায়োটিক। কোন ঔষধ? কথা বলেন না কেন? অ্যান্টিবায়োটিক বুঝেন তো, যেটার পাওয়ার একটু বেশি। ঘা হয়ে গেলে, ক্ষত হয়ে গেলে অ্যান্টিবায়োটিক দেয় না? চমৎকার বিষয় হচ্ছে কোরআন অ্যান্টিবায়োটিকের চেয়ে দ্রুত কাজ করে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে আসা ঔষধ তো। সুবহানাল্লাহ পড়েন না। এক নাস্তিক প্রশ্ন করলো, আপনারা পিস করে পড়ে একটা ফু দেন, আবার বলেন যে এটা কাজ করছে, কিভাবে কাজ করে? প্রশ্ন আসে না? আপনি এটার উত্তরটা কি দিবেন বলেন তো? ধরেন আপনাকে চ্যালেঞ্জ করলো যে এটার আমাকে একটা উদাহরণ দেন, এটা কিছু পড়লে কাজ যে করে, এটার যে তাসির হয়, এটা দিলে যে প্রভাব বিস্তার করে, এটা কিভাবে বুঝবো বলেন? নাস্তিক আপনাকে প্রশ্ন করলো। আমাদের তো এখন স্টাডি নাই। ঘরের সবচেয়ে অবহেলিত যে কিতাব তার নাম হচ্ছে কোরআন, ঠিক কি না? যদি বলা হয় সর্বশেষ কোরআন কবে পড়েছেন, বলবে রমাদানুল মুবারকে পড়েছি। জাহিলিয়াত থেকে আল্লাহ হিফাজত করুন, আমরা পড়ি আমিন। আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আসবে না কেন? মুসলমান কোরআন থেকে দূরে সরে গিয়েছে, ঠিক কি না? যদি বলা হয় ভাই ফেসবুক সর্বশেষ কবে ইউজ করেছেন, বলবে এই তো এখনও তো ফেসবুকের মধ্যেই আছি। বলে কি বলে না? বলে কি বলে না? নাস্তিক যদি প্রশ্ন করে কোরআন যে কাজ করে, তিলাওয়াত করে ফু দিলে যে কাজ করে, এটা কিভাবে বুঝবো? কি বলবেন? শিখিয়ে দিব? আপনি বলবেন ভাই ঠিক আছে, আগামীকাল আপনি 10টার সময় আমার কাছে আসবেন। কয়টার সময়? 10টার সময় আপনি আসবেন। আমি তখন ঘুম থেকে উঠে পড়াশোনা শেষ করে একটু তিলাওয়াত করে তখন একটু বিশ্রামের সময়, আগামীকাল আর বিশ্রাম নিব না, আপনি আসলে আপনার সাথে এই বিষয় নিয়ে উত্তর দেব। লোকটা যখন পরদিন 10টার সময় আসবে, নক করবে অথবা কলিং বেল দিবে, দরজা খুলেই তাকে ইচ্ছে মতো কি করবেন? দিব একটা থাপ্পড়। আরও ইচ্ছে মতো গালিগালাজ, যেগুলো করলে গুনাহ হয় না, এই ধরনের করবেন। দেখবেন যে সে রেগে ফুঁসে চেহারা লাল হয়ে গেছে। কি হয়ে গেছে? হবে না? নাকি সে হাসতে থাকবে? হ্যাঁ ভাই ঠিক বলছেন, হাসতে থাকবে। বলবে যে ভাই আমি আপনার কাছে আসলাম প্রশ্নের উত্তর খুঁজতে, তো আপনি আমাকে এরকম করতেছেন কেন? আপনি আমার উপর রেগে আছেন কেন? আপনি আমাকে এরকম কটু কথা বলতেছেন কেন? এভাবে বলবে না, সেও হয়তো বা রেগে যাবে, সেও দুই কথা আপনাকে বলবে। আপনি বলবেন শুনেন, আমার মতো সলিমুদ্দির মুখের কথার যদি তাসির এত দ্রুত হয়, আমার কথা বের হওয়ার সাথে সাথে যদি আপনার রাগ উঠে যায়, আল্লাহর কালামের যে ইনফ্লুয়েন্স, যে প্রভাব, সেটা তো আরো দ্রুত কাজ করবে, ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়েন না? আরো দ্রুত কাজ করবে না?
আমি সামান্য দু এক কথা বললাম, এটাই আপনার কর্ণকুহুরে ঢোকার সাথে সাথে আপনার চেহারা লাল হয়ে গেছে। তো কোরআন আল্লাহ শিফা হিসাবে দিয়েছেন, সেটা পরে যদি আমি ফু দেই তাহলে আরো তো দ্রুত কাজ করার কথা, ঠিক কিনা? কোরআন আল্লাহ শিফা হিসাবে দিয়েছেন। আমার গবেষণায় বলে চারটা অলৌকিকত্ব দিয়েছেন। কয়টা অলৌকিকত্ব? চারটা মিরাকেল আল্লাহ দিলেন। আমার ছোট গবেষণায় বলছে কোরআনের 1 নম্বরে আজাজ হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই। পৃথিবীর শুরু থেকে কোরআনুল কারীম 1000 বছর পূর্বে নাজিল হয়েছে। আজ পর্যন্ত চেষ্টা করে যত মেডিকেল সায়েন্স, যত সোশ্যোলজি, যত বায়োলজি, যত ফিজিক্স, কেমিস্ট্রি, যত মেডিকেল সায়েন্স বলেন, যত ধরনের সায়েন্স বলেন, কেউ এর কোনো ভুল ধরতে পারে? কেউ এর কোনো ভুল ধরতে পারে নাই। এর 1 নম্বরে এজাজ হচ্ছে, 1 নম্বরে এজাজ হচ্ছে যালিকাল কিতাব লা রাইবা ফি। এর সার্টিফিকেট দিলেন কে? আরো চিৎকার করে বলেন, দিলেন কে? একটু চিৎকার করে বলেন তো আল্লাহ। আরো চিৎকার করে বলেন আল্লাহ। 1 নম্বরে এজাজ দিলেন, কোরআনে কোনো ভুল নাই, এটি এমন কিতাব মানলেই লাভ, এটি এমন কিতাব মানলেই। 2 নম্বরে আজাজ দিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে আমি কোনো কিছু বাদ রাখি নাই। সুবহানাল্লাহ। সকল সমস্যার সমাধান আল্লাহ এই কিতাবে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান পড়া যাবে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want a solution this here and here of turn, go back, have a look to the holy Quran. আলহামদুলিল্লাহ পড়েন। এটা শুধুমাত্র মুমিনের জন্য আল্লাহ দেন না, এটা সকলের জন্য দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই মানবে ফল পাবে কোরআনের। সুবহানাল্লাহ পড়েন না। ঘরেই বলো কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। কোরআনের কয়টা এজাজ গেল? 2টা। 4টা এজাজের মধ্যে কয়টা গেল? 2টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? বললেন তোমাদেরকে আমি 4টা মিরাকেল দিলাম এই কোরআনের, তার মধ্যে 2টা। 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, 3 নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিল মুমিনিন ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এখানে সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। যারাই মানবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 3 নম্বরে আজাজ, কোরআনুল কারীমের 3 নম্বরে আজাজ, 3 নম্বর মিরাকেল অলৌকিকত্ব। 3 নম্বর আজাজ হচ্ছে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত হাফেজ রয়েছে। পৃথিবীতে অসংখ্য অগণিত হাফেজ কোরআনুল কারীমের আছে না নাই? এই কক্সবাজার অঞ্চলেও আছে না নাই? অসংখ্য অগণিত হাফেজ। পুরো পৃথিবী জুড়ে অসংখ্য অগণিত হাফেজ আছে। পৃথিবীর অন্য কোনো সাহিত্যের এমন হাফেজ যদি একটা বই মুখস্থ করতে যান, প্রথম থেকে শেষ পর্যন্ত এক দাঁড়ানোতে পড়া সম্ভব? কোরআনুল কারীমের অলৌকিকত্ব হচ্ছে কোরআনুল কারীমের অসংখ্য অগণিত হাফেজ আছে। যদি বলেন বাবা পড়া শুরু করে দাও, সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে পড়া শুরু করে দিবে। এক টানে সূরাতুল ফাতিহা থেকে সূরাতুল বাকারা, এভাবে আলে ইমরান নিসা থেকে শুরু করে ইখলাস ফালাক আর নাস দিয়ে শেষ করে দিবে। ঠিক না? নির্ভুলে পড়তে পারবে। এটা কোরআনের অন্যতম একটা আজাজ। সুবহানাল্লাহ পড়েন। কোরআনুল কারীমের 4 নম্বরে আজাজ, কোরআনুল কারীমের 4 নম্বর অলৌকিকত্ব,
4 নাম্বার অলৌকিকত্ব হচ্ছে কোরআন আল কারীম যত পড়বেন, যত শুনবেন, এর জন্য কোনো বিরক্তি আসবে? জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আপনার বয়স 30 বছর, 40 বছর, 50 বছর, আপনি যখনই নামাজে দাঁড়িয়ে যান, যখনই সালাতে দাঁড়িয়ে যান, আপনি পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে সাক্ষ্য দিলেন, আল্লাহ ওই দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। শুরু করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কিন্তু আপনার কখনো এমন হয় নাই যে আজকে সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করব না, ভালো লাগে না? হয়েছে? এমন হয়েছে? 30 বছর, 40 বছর, 50 বছর আপনি সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়েন, 4 রাকাত নামাজ পড়বেন, প্রথম 2 রাকাতে সূরাতুল ফাতিহা পড়লেন, তৃতীয় রাকাতে চিন্তা করলেন সূরাতুল ফাতিহা ভালো লাগে না, এখন সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করব না, এমন হয়েছে নাকি? সূরাতুল ইখলাস 50 বছর ধরে পড়েন, কখনো তো এমন হয় নাই যে সূরাতুল ফাতিহা শুনতেছি বিরক্ত লাগতেছে আরেকটা সূরা ইউজ করো, এমন হয়েছে? ইমাম সাহেব প্রতিদিন দাঁড়ান, সূরাতুল ফাতিহা তিলাওয়াত করেন, সাথে সূরা মিলান, একদিনও আপনার মধ্যে বিরক্তি আসে না? কোরআন আল কারীমের এটাও অন্যতম একটা এজাজ। কোরআন আল কারীম বলছে তুমি আমাকে পড়বে, তোমার বিরক্তি আসবে না। আমরা বললাম আল্লাহ কোরআন আমরা কিভাবে পড়ব, কোরআন আমাদের জন্য কিভাবে দিয়েছেন? আল্লাহ বলছেন গোলাম ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বললেন গোলাম তোমাদের জন্য এই পুরো কোরআন আমি সহজ করে দিয়েছি। কে আছো এই কোরআন পড়বে, কোরআনের জিকির করবে, কোরআনের তাফসীর করবে, কোরআন পড়বে, কোরআন মানবে, কোরআন দিয়ে সমাজ গড়বে, তার জন্য আমি পুরো কোরআন সহজ করে দিয়েছি। কোরআন দিয়ে সমাজ গড়ার জন্য আল্লাহ কোরআন কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। কোরআন মানলে তো সহজ হওয়ার কথা। একই কোরআনের বিধান আপনি সলাৎ পড়েন, সলাতের জন্য যাওয়ার জন্য আপনার মনের মধ্যে একটু খুঁতখুত হয় না যে কেন আমি সলাৎ আদায় করব? একই কোরআনের ফরজ বিধান সিয়াম, সেটার জন্য আপনার মনে একটু খুঁতখুত হয় না কেন আমি রমাদানুল মুবারকে সিয়াম পালন করব? একই কোরআনের বিধান পর্দা, সে পর্দা মানার জন্য আপনার তো মনে কখনো এরকম জাগে না যে কেন আমি পর্দার বিধান কায়েম করব, পর্দা আমি কেন করব? একই কোরআনের বিধান সমাজে, রাষ্ট্রে কোরআনের রাজ কায়েম করা, কোরআন প্রতিষ্ঠা করা, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, সেটার জন্য কেন আপনার খুঁতখুত হয়? যখনই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বলা হয় ট্যাগ দেওয়া হয় মৌলবাদ, ঠিক কিনা? ট্যাগ দেওয়া হয় সন্ত্রাসী, জঙ্গিবাদী, জিহাদি। জিহাদ ফরজ করেছেন কে? চিৎকার করে বলতে হবে জিহাদ ফরজ করেছেন কে? কোরআনের একটি আয়াত, একটি শব্দ যে অস্বীকার করবে, একটি শব্দ সম্পর্কে যে আপত্তি করবে, তার ঈমান নাই, ঈমান নাই, ঈমান নাই, সে মুশরিক, সে মুশরিক, সে মুশরিক, তার জানাজাও জায়েজ নাই, ঠিক কিনা? তার সাথে আমাদের কোনো সম্পর্ক কিভাবে বলেন? আপনি কিভাবে বলেন জিহাদের ব্যাপারে, কোরআনের ব্যাপারে? এই যে এখন দেখছি সেকুলার যারা একটু সময় পেয়েছে, 16 বছর কোনো সময় পায় নাই, আলহামদুলিল্লাহ আমাদের আন্দোলনের ভাইদেরকে দেখছি, আমাদের রাহবারদেরকে দেখছি, আমাদেরকে গুছানোর চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ পড়েন। কিভাবে আমাদের মান বৃদ্ধি করা যায়, ইমান কিভাবে আরো বৃদ্ধি করা যায়, আরো তাজা করা যায়। আমরা তো পরীক্ষা দিতে 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 এই স্টেজে এসেছি, আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের এই পথ পিচ্ছিল, রক্তে রাঙা পথ, ঠিক কিনা? অসংখ্য অগণিত রক্ত ঝরিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি। কখনো বাতিলের হুঙ্কারকে, বাতিলের রক্তচক্ষুকে পরোয়া করি নাই, কখনো বাতিলের রক্তচক্ষু আল্লাহু আকবার ধ্বনিকে নিচে নামাতে পারে নাই, পারে নাই, পারে নাই। কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পারবে? কখনোই পারবে না ইনশাআল্লাহ। আমরা পরীক্ষা দিতে 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 আমরা এই জায়গায় এসেছি। পৃথিবীর শুরু থেকে মুসলমানদেরকে বাতিলরা
টেস্ট করতে করতে আজকে এই পর্যন্ত এসেছে। বাতিল সে তবনে ওয়ালে আয় আসমান হি হাম সো পর কর ঝুকা হে তু ইমতিহা হামারা। এই পৃথিবী অসংখ্যবার, অগণিতবার, শতবার টেস্ট করেছে। মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। মুসলমান বীরের জাতি, কিসের জাতি? আমরা হাসতে হাসতে শাহাদাতের মঞ্চে যাওয়ার জন্য প্রস্তুত, ঠিক কিনা? এই পথ তো শাহাদাতের পথ। কাদেরকে ভয় দেখান, কাদেরকে ভয় দেখান? জীবন নাশের ভয় আমরা করি না। হত্যার ভয়, গুমের ভয়, খুনের ভয় মুসলমান করতে পারে না, পারে না, পারে না। আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার হয়েছে না? কি অঙ্গীকার হয়েছে? আল্লাহর সাথে আমাদের অঙ্গীকার হয়েছে, তিনি বললেন আলা লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি যার, রাজত্ব হবে তার, ঠিক কিনা? সৃষ্টি যার, হুকুম হবে তার, সৃষ্টি যার, আইন হবে তার। আবার আল্লাহর সাথে আমাদের চমৎকার একটা অঙ্গীকার হয়েছে, একটা চমৎকার ব্যবসা হয়েছে। আল্লাহ বললেন গোলাম ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। কত চমৎকার রব পেয়েছেন দেখেন। রব আমাকে জান দিয়েছে, রব আমাকে মাল দিয়েছে, সম্পদ দিয়েছে, প্রপার্টি দিয়েছে, অর্থ দিয়েছে। আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিরাপত্তা দিয়েছে আমার রব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রিজিক দিয়েছে আমার রব। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ দিয়েছে আমার রব। সেই রব বলছে গোলাম দুইটা জিনিস দিয়েছি, যদি ঠিকঠাকভাবে আমাকে ফেরত দাও আমার অনিন্দ সুন্দর জান্নাত তোমাকে দিয়ে দিব। বললেন ক্রয় করে নিয়েছি। কত চমৎকার শব্দ চয়ন আমার রবের, সুবহানাল্লাহ পড়েন। বললেন কি? ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছে একটা শর্ত জুড়ে দিয়েছি, শুধু মার খাবা না, মারতেও হবে, ঠিক কি না? মারার প্রয়োজন আছে না নাই? মারার প্রয়োজন আছে না নাই? নাকি তারা এগোবে আমরা পিছাবো, এরকম হবে? লড়াই হবে। কি হবে? লড়াই হবে। রক্তের বদলা রক্ত দিয়েই দিতে হবে ইনশাআল্লাহ। 16 বছর ধরে যত রক্ত নিয়েছো এর হিসেব চুকিয়ে দেওয়া না পর্যন্ত, এর হিসেব মিটিয়ে দেওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না। আমার ভাইয়েরা শান্ত হন। 16 বছর ধরে যে গুম, খুন, হত্যা, আমাদের অসংখ্য রাহবারদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? আমাদের মোহতারাম রাইস বলে গিয়েছেন না যে চট করে ঢুকবা, চট করে ঢুকো, আর তোমার ফাঁসির কাষ্ঠ রেডি হয়ে আছে। আমরা এমনি এমনি ছেড়ে দিব না। বিশ্বনবী বলছেন তোমাদের জালিম ভাইদেরকে তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম আজমাইন বলছে ইয়া রাসূলুল্লাহ জালিমদেরকে কিভাবে সাহায্য করতে পারি? আল্লাহর হাবিব বলছে তোমাদের জালিম ভাইদের হাতগুলো ভেঙে দাও, এটাই হবে তাদের জন্য সবচেয়ে বড় সাহায্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আজমাইন এসে বলছে আইয়ুল জিহাদু আফদাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, স্বৈরাচার অত্যাচারী শাসকের সামনে সত্যের স্লোগান দেওয়াই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। যারা এই স্বৈরাচারের দোসর হয়ে আসবে, স্পষ্ট বলে দিতে চাই অতীতের স্বৈরাচার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। স্বৈরাচার হওয়ার চেষ্টা করো না, স্বৈরাচারের দোসর হওয়ার চেষ্টাও করো। ইতিমধ্যে অনেক নিউজ সামনে দেখছি অতীতের স্বৈরাচার যারা ছিল, প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা সাহায্য করেছে, যাদেরকে এই টুকটাকভাবে গ্রেপ্তার করা হচ্ছে, বর্তমানে আরেকটা দল তাদেরকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। কি আজীব বিষয়, ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারাই জালিমের সাহায্যকারী হয়ে আসবে তারা যেন এই লেডি ফেরাউন থেকে শিক্ষা গ্রহণ করে। লেডি ফেরাউনের উচিত ছিল তার সীমা অতিক্রম না করা। কি অতিক্রম না করা? সে ভেবেছে আমার 2041 সাল আমাকে কে কি করবে, দাদা বাবুরা তো আছে। কি বলেছে?
দাদা বাবুরা আছে? ফেরাউন বাঁচতে পেরেছে? যখন আন্দোলনটা একটু নির্জুম নিশ্চুপ হয়ে আসছে, ধরপাকড় শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? তার উচিত ছিল এখানে স্টপ হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? ফেরাউনও তার সীমা অতিক্রম করেছে। সাইয়্যিদুনা মূসা যখন কি করলো, আল্লাহ বললেন, মূসা তোমার হাতের যে লাঠি সেটা কি করো, সমুদ্রে রাখো, আঘাত করো। রাখার সাথে সাথে রাস্তা তৈরি করে দিলেন কে? এবার সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম চলতে লাগলেন। ফেরাউন এসে যখন দেখলো অলৌকিকভাবে রাস্তা হয়ে গিয়েছে, তার উচিত ছিল যে আমার এখানেই থেমে যাওয়া। কি উচিত ছিল? থেমে যাওয়া। আল্লাহর বাহিনীর সাথে লড়তে যাওয়ার কোনো প্রয়োজন আছে? পিছু নিল। পিছু নেওয়ার সাথে সাথে আল্লাহর আযাব তাকে পাকড়াও করে ফেলেছে, ঠিক কি না? এই ফেরাউনের অবস্থাও এমন হয়েছে, যখন আমরা একটু ছাড় দিয়েছি সে ভেবেছে এরা তো ভয় পেয়েছে, ধরপাকড় শুরু করে দেই। আবার ধরপাকড় শুরু করলো, আল্লাহর আযাব এসে তাকে পাকড়াও করে দিল। 1 মিনিট কথা বলার সুযোগ দেয় নাই, এক থাপ্পড়ের সাথে মামু বাড়ি দিল্লি নিয়ে পালিয়ে দিয়েছে। আমাদের মরহুম মাগফুর রাহিমাহুল্লাহ বলেছিলেন না যে বেশি বাড়াবাড়ি করো না, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। মরহুম মাগফুর আমাদের রাহিমাহুল্লাহর কথা কাটায় কাটায় সঠিক হয়েছে, ঠিক কিনা? আমরা আজকের এই প্রোগ্রাম থেকে দোয়া করি, আল্লাহ আমাদের এই রাহবারকে জান্নাতুল আলা মাকাম নসিব করুন। আল্লাহ তিনাকে জান্নাতুল আলা জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহ তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আহা, কেমন ছিলেন তিনি, কেমন ছিলেন তিনি। আমি দেখতে পাচ্ছিলাম তিনি এরকম এক প্রোগ্রামে খুব হট্টগোল হচ্ছে, কথা হচ্ছে। প্রোগ্রামের আগে তো এমন হয়, নাম ঘোষণার আগে বা পরে একটু কথাবার্তা বলে, অডিয়েন্স বলে, স্টেজের অনেকে বলে না। তিনি যখন নাহমাদুহু শুরু করলেন, পুরো স্টেজ, পুরো প্যান্ডেল স্টপ হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন না। তিনাদের কোরআন বর্ণনা ছিল অন্যরকম। তিনারা কোরআন বর্ণনা করতেন, মনে হচ্ছে কোরআনের নূর নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। যদি আমাদের মধ্যে আল্লাহওয়ালা এমন থাকতো যার গুনাহ নাই, যে আল্লাহর নূর চোখে দেখতে পায়, তাহলে অবশ্যই দেখতো। যখন আমাদের আল্লামা মারহুম মাগফুর কোরআন এভাবে বলছে, তিনি আল্লাহর নূর দেখতে পেতেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন ছিলেন তিনি। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যকারীদের সাথে আল্লাহ কি আচরণ করেছেন তার একটা রূপরেখা আল্লাহ কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেন দিলেন বলেন তো? আল্লাহ বুঝাতে চাইলেন, খবরদার এদের মতো হওয়া যাবে। আল্লাহ বুঝালেন, পৃথিবীতে আমি শক্তিধর কিছু জাতি পাঠিয়েছি, কিছু ব্যক্তি পাঠিয়েছি, মুশরিকদের পক্ষ থেকে পাঠিয়েছি, মুমিনদের পক্ষ থেকে পাঠিয়েছি। নজির স্থাপন করার জন্য আল্লাহ বললেন, মুশরিকদের পথ অবলম্বন করো না, মুমিনদের পথ অবলম্বন করো, তাহলে সাকসেস করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কয়েকটা জাতির কথা বললেন, সীমা লঙ্ঘন করা জাতির কথা বললেন। 1 নম্বরে বললেন আদ জাতির কথা। কার কথা? 2 নম্বরে বললেন সামুদ জাতির কথা। সামুদ জাতি আছে না নাই? ছিল, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। তবে সামুদ জাতি, আদ জাতির সেই দোসররা এখন আছে, আছে না নাই? আল্লাহ বর্ণনা করলেন হামানের কথা, আল্লাহ বর্ণনা করলেন ফিরাউনের কথা, আল্লাহ বর্ণনা করলেন কারুনের কথা, আল্লাহ বর্ণনা করলেন নমরুদের কথা। আল্লাহ এদের মাধ্যমে জানিয়ে দিলেন, দুনিয়ার মুসলমান, দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এদেরকে আমি কিভাবে ধ্বংস করে দিয়েছি। রাজত্ব দিয়েছিলাম, পাওয়ার দিয়েছিলাম, ক্ষমতা দিয়েছিলাম, কিন্তু তারা আমার সাথে গাদ্দারি করেছে, বেঈমানি করেছে। যখনই বেঈমানি করেছে, থাপ্পড় দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আল্লাহ নজির স্থাপন করেছেন, একটা রূপরেখা দিয়েছেন, কি করেছি আমি তাদের সাথে। আল্লাহ বোঝাতে চাইলেন, আজকে যারা ক্ষমতা পেয়ে, সামান্য পাওয়ার পেয়ে, একটা চেয়ার পেয়ে বিভিন্ন ধরনের কারসাজি করে করে নিজের চেয়ার বাঁচিয়ে রাখতে চায়, চেয়ার চিরদিন থাকবে? আল্লাহ তাদের মাধ্যমে জানালেন, খবরদার, চেয়ার চিরস্থায়ী থাকবে না। ফিরআউনের অসংখ্য গণিত সৈন্যবাহিনী ছিল, সৈন্য ছাউনি ছিল। কি ছিল? কোরআন থেকে বলছি, বানিয়ে বলছি, আসছি। ফিরআউনের বিশাল সৈন্যবাহিনী ছিল, সৈন্য ছাউনির সে ছিল অধিপতি, সৈন্য ছাউনির সে ছিল নেতা। আল্লাহ বোঝাতে চাইলেন,
এই যে বিশাল সৈন্যবাহিনী ছিল, এই সৈন্য ছাউনি তাকে বাঁচাতে পারে নাই। ভবিষ্যতেও যদি কোনো এরকম ফেরাউন আসে, তার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী, হেলমেট বাহিনী, র্যাব বাহিনী তাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। বাঁচাতে পেরেছে? অসংখ্য গুলি করেছে, রক্ত ঝরিয়েছে, শাহাদাত বরণ করিয়েছে, তারপরেও টিকতে পারে নাই, পারে নাই, পারে নাই। পারবে? আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে যখন পাকড়াও চলে আসবে, পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো পাওয়ার, কি নরেন্দ্র মোদী, কি গুজরাটের কসাই, কি ভারতের দালাল, গুজরাটের দালাল, কেউ তোমাকে বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহর বর্ণনা স্পষ্ট। আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেটা বাস্তবে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ। আল্লাহ বলছেন নবী আপনি কি দেখেন না, আপনি কি দেখেন না আমি আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছি, আদ জাতির সাথে কিরূপ আচরণ করেছি, আপনি কি দেখেন নাই? ইরম যাতিল ইমাদ, আপনি কি ইমাদ জাতি, ইরম জাতি যাদের বংশমর্যাদা ছিল এরম, তাদের অবস্থা কি আপনি দেখেন নাই? তারা ছিল সুউচ্চ স্তম্ভের অধিকারী। পাহাড় কেটে কেটে তারা বিভিন্ন কটেজ বানাতো, কি বানাতো? বাড়িঘর বানাতো। সাধারণ ক্ষমতা কত আগে, বহু আগে, যেটা এখন কল্পনার ঊর্ধ্ব। এখন আমাদের পাহাড়ে বিভিন্ন পর্যটন এরিয়া করা হয় না, কটেজ করা হয় না। আল্লাহ রব্বুল আলামিন সেই ইরম জাতির কথা বলছে নবী আপনি কি দেখেন নাই? তারা এত পাওয়ার ছিল, এত স্তম্ভ ছিল, এত ক্ষমতা ছিল, বরং তাদের সাথে আপনার রব কিরূপ আচরণ করেছে এটা কি আপনি দেখেন নাই? ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আল্লাহ বলছে আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, যার সমতুল্য বিলাদ মানে হচ্ছে শহর নগর, যার সমতুল্য নগর পৃথিবীতে এখনো হয় নাই। সুবহানাল্লাহ পড়েন। এত ক্ষমতাধর ছিল, এত পাওয়ার ছিল, এত জাকজমক সম্পন্ন, এত জাকজমকপূর্ণ বিলাদ, এত জাকজমক সম্পন্ন, এত জাকজমকপূর্ণ নগরী তারা তৈরি করেছে। ওয়া সামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। আল্লাহ বলছে আর যে সামুদ সম্প্রদায়ের কথা নবী আপনি কি শুনবেন না? যারা পাহাড়ের উপত্যকা, পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করত, কটেজ নির্মাণ করত। ওয়া ফিরআউনা যিল আওতাদ। আর ফিরাউনের কথা কি নবী আপনি শুনবেন না? ফিরাউনের ছিল বিরাট সৈন্য ছাউনি, এমন সৈন্য ছাউনি ছিল। এখন ইসরায়েল যেমন, ইসরায়েল আছে না, বিরাট সৈন্যবাহিনী, এই ডাকাতের চেয়ে আরো ভয়ঙ্কর ছিল ফিরাউন। পৃথিবীর আমরা যত স্বৈর শাসক চিনি, যত মুশরিক শাসক চিনি, আল্লাহ কোরআনে যাদের মিসাল দিয়েছেন, উদাহরণ দিয়েছেন, এই সবগুলো ওই ডাকাতকে ফলো করে, ঠিক কি না? সে ফলো করে। আর আমরা ফলো করি কি? আমরা ফলো করি কি? কোরআন ফলো করলেই জুলুম নাই, কোরআন ফলো করলে টেন্ডারবাজি নাই, কোরআন ফলো করলে চাঁদাবাজি নাই, কোরআন ফলো করলেই জুলুমবাজি নাই, কোরআন ফলো করলেই অন্যের হক মেরে খাওয়ার কোনো আশঙ্কা নাই, কোরআন ফলো করলেই আল্লাহর জান্নাতে সহজে যাওয়া যায়, ঠিক কি না? কোরআন আমরা মানলে যে দিক দিয়ে মানবো সেদিক দিয়ে আমাদের কি লাভ? নিয়ামত বাড়িয়ে দিলেন কে? চমৎকার সিস্টেম করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন নবী, আর ফিরাউনের অবস্থা তো ছিল তার বিরাট সৈন্যবাহিনী। আল্লাহ এই যে জাতিদের কথা বললেন, ব্যক্তির কথা বললেন, কেন এগুলো বলছেন? আল্লাহর নবীকে জানান দিচ্ছেন, নবী শুনেন, পৃথিবীতে অসংখ্য অগণিত স্বৈর শাসক আসবে, অসংখ্য অগণিত পাওয়ারফুল পার্সন আসবে, তাদের অবস্থাটা একটু চিন্তা করেন। অতীতে যারা এসেছিল তাদের অবস্থাটা আমি কি করেছি। সুবহানাল্লাহ পড়েন। কেউ আল্লাহর সাথে টিকতে পেরেছে? আল্লাহর বাহিনীর সাথে টিকতে পেরেছে? আপনাদেরকে জানতে হবে আল্লাহর বাহিনীর সাথে পৃথিবীর কোনো শাসক, পৃথিবীর কোনো সুপার পাওয়ার, পৃথিবীর কোনো ক্ষমতা কেউ টিকতে পারবে না, পারবে না, পারবে না। এবার আল্লাহ বলছেন গোলাম আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ,
নবী, এই যে ইতিমধ্যে আমি যাদের নাম বলেছি, যাদের জাতির কথা বলেছি, এরা সকলেই সীমা লঙ্ঘন করেছে। কি করেছে? সীমা লঙ্ঘন করেছে। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফীহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ বললেন ফাআকসারু ফীহাল ফাসাদ। এরা কি করেছিল জানেন? এরা জমিনে বিপর্যয় বাড়িয়ে দিয়েছে। খুন খারাপি, রাহাজানি, ইফটিজিং, মদ, জুয়া, যেভাবে যা ইচ্ছা নারী নিয়ে ভোগ বিলাস আমাদের দেশে নাই। আমাদের দেশে মদ নাই, জুয়া নাই, চাঁদাবাজি নাই, টেন্ডারবাজি নাই। আল্লাহ বলছে এরা জমিনে বিপর্যয় বাঁধিয়ে দিয়েছিল, জমিনে বিপর্যয় বাড়িয়ে দিয়েছিল। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, শুনুন নবী, আমি তাদের অবস্থা কি করেছি শুনুন। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আল্লাহ তাদেরকে পাকড়াও করেছেন তার আযাব দিয়ে, আযাবের কষাঘাত মারলেন, প্রত্যেককে আল্লাহ উত্তম শিক্ষা দিয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ এমনি এমনি ছেড়ে দিলেন? আল্লাহ কি করলেন? তাদের হিসাব চুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ পড়েন না। আল্লাহ কেন হিসাব চুকিয়ে দিলেন? আল্লাহ গোলামদেরকে জানালেন, শোনো, হক আর বাতিল এর লড়াই শুরু থেকে এই পর্যন্ত চলে আসছে, চলবে। তোমরা রবের পক্ষ নিবে, রব তোমাদেরকে জিতিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তবে শর্ত দুইটা। এক হচ্ছে জান দিতে হবে, দুই হচ্ছে মাল দিতে হবে। কি দিতে হবে? আর মনে রেখো, যদি তোমার জানটা চলে যায়, তুমি মৃত্যুবরণ করো নাই। কার কথা? ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। পড়েন আল্লাহু আকবার। এই আয়াতটা অনেক ভারী। যখনই আমি পড়ি আমার চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে। যখনই পড়ি আমি নিজে ঠিক থাকতে পারি না, কারণ কোরআন আল কারীমের এই আয়াতটা আমার কাছে অনেক ভারী লাগে। আল্লাহ বলছে, মানুষেরা শোনো শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। নবী আপনি শুনেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনটা বিলিয়ে দেয়, তারা মৃত্যুবরণ করে না। ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়া। আল্লাহর ঘোষণা হচ্ছে তারা জীবিত, তারা জীবিত, তারা জীবিত, আপনারা জানেন না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তারা জীবিত, তারা জীবিত। তাদের রূহটা এত চমৎকারভাবে আজরাইল নেয়, একটা পিঁপড়া চিমটি কাটার চেয়েও অল্প টের পায় এই মুমিন। সুবহানাল্লাহ পড়েন। মুমিনের এই রূহটা নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজরাইল সহ এই মৃত্যুর ফেরেশতারা ইল্লিগিনে চলে যায়, সুগন্ধি মাখা সুন্দর একটা রুমালে করে নিয়ে যায়। পৃথিবীতে যত মানুষ মারা যায়, মুমিন যদি মারা যায়, মুমিনের জন্য একটা জায়গা নির্ধারণ হয়, সেটা হচ্ছে বারজাখ, কবর। কি? কবর। কবরে আমরা বলি, আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে দেন। বলি কি বলি না? জেনে রাখেন এটা ভুল। এটা কি? আল্লাহ এমনি এমনি জান্নাত দিবে না। আল্লাহ বললেন না, আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি এমনি এমনি জান্নাত দিয়ে দিব? আল্লাহর মনে হচ্ছে ঠেকা পড়ছে নাকি? আমাদের দেশে তো কিছু সিন্নি খাওয়া আলেম অতীতে লেডি ফেরাউনকে জান্নাতি বানিয়ে দিছিল না? মনে আছে আপনাদের? সে এখন কোথায়? আল্লাহ জাহিলিয়াত থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন। আরো চিৎকার করে পড়ুন আমিন। আমরা বলি আল্লাহ তাকে কি করে দেন? জান্নাত দিয়ে দেন। বারজাখে তার জন্য জান্নাত হবে না, তার জন্য শান্তির ব্যবস্থা হবে। ফেরেশতারা বলছে, নামকা নাউমাতুল আরুস, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। ফুল সজ্জায় কাঁচা ফুলের সুগন্ধে একজন বর যতটা নিরাপদে, যতটা নিরাপত্তায় ঘুমিয়ে যায় আরামে, তুমিও এভাবে কি করো? কিন্তু আল্লাহ বলছে না, আমার যারা আমার রাহে জীবন দেয় তাদেরকে আমি ঘুমানোর কথা বলি না, তাদেরকে আমি সাধারণ বারজাখ দেই না। মৃত্যু হওয়ার সাথে সাথে আমি আমার গোলামকে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দে। আমরা শাহাদাত চাই,
শাহাদাত চাই? কারা কারা চাই? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, আমরা পড়ি আমিন। ওমরে ফারুক সারাটা জীবন কাঁদতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আর মদিনায় বিশ্বনবী যেই বিলাদে যেই নগরে শুয়ে আছে সেই নগরে আমার মৃত্যুটা দেন। আমরাও সেই দোয়া করি, আল্লাহ মদিনায় দেন, আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করেন, আমরা পড়ি আমিন। কত চমৎকার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়েছেন। শাহাদাত যদি আমরা বরণ করতে পারি, শাহাদাত যদি নিতে পারি, শাহাদাত যদি আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারি, এর চেয়ে সফল কাম, এর চেয়ে সফলতা, সাকসেস পৃথিবীতে আর হতে পারে? আল্লাহ বলছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। হায় সেই তো সফল, সেই তো সফল, সেই তো সাকসেস হয়ে গেল যে আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাতে প্রবেশ করে ফেললো। শাহাদাত ছাড়া বাঁচার কোনো উপায় আছে? কত গুনাহ, কত গুনাহ, গোপনে গুনাহ, প্রকাশ্যে গুনাহ, মিথ্যার গুনাহ, কত ধরনের গুনাহ। আর আল্লাহ বলছে শাহাদাত বরণ করো আর আমার অনিন্দ সুন্দর জান্নাত তুমি ক্রয় করে নাও। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। ও নবী, আমি এদের সকল সীমা লঙ্ঘনকারীকে আমি পাকড়াও করেছি, আমার আযাব পাকড়াও করেছে, আমার ফোর্স তাদেরকে কি করেছে? পাকড়াও করেছে। পৃথিবীতে এই স্বৈরাচারগুলো, ইসলাম বিদ্বেষীগুলো যখনই সীমা অতিক্রম করবে বুঝতে হবে সময় শেষ। যদি আমরা একটু সামনের দিকে এগোতে পারি, বদরের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার বাহিনী দিয়ে আমাদেরকে সাহায্য করবেন। সুবহানাল্লাহ বলেন, সাহায্য করবেন কিনা? বদরে মুসলমানদেরকে, বিশ্বনবীকে যে আল্লাহ সাহায্য করেছেন সে আল্লাহ এখনো আছেন না নাই? আগের চেয়ে মনে হয় শক্তি একটু কমে গেছে আল্লাহ। আমার রব হাইয়ুন, আমার রব কাইয়ুম, আমার রব তিনি বলছেন লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, কোনো তন্দ্রা নাই, কোনো ধরনের নিদ্রা নাই, কোনো ধরনের ক্লান্তি নাই। তিনি এমন রব, তিনি এমন রব। কেন এগুলো বললেন? আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে কেন এগুলো বললেন? আল্লাহ বললেন গোলাম শোনো, পৃথিবীতে অনেক ধরনের প্রতিমা থাকে, সামনে খাবার আছে না নাই? খেতে পারে? পৃথিবীতে দেখবে অনেক তন্ত্র মন্ত্র আসবে, অনেক প্রতিমা আসবে, মূর্তি আসবে, অনেক গড় আসবে, আবার অনেক পীর বাবা আছে না নাই? বলে আমার পীর বাবা জান্নাতে নিয়ে যাবে, নাউজুবিল্লাহ পড়েন। পৃথিবীর কারো সামর্থ্য আছে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার? আল্লাহ বলছে এই জন্য আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর শুরু থেকে তোমার রব যতটা স্ট্রং ছিল, যতটা পাওয়ারফুল ছিল, কিয়ামত পর্যন্ত তোমার রব দুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন, তোমরা বাতিলের সামনে দাঁড়াবে, উচ্চ স্বরে তাকবীর দিবে, সত্যের স্লোগান দিবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বদরের মতো ফোর্স আমি আল্লাহ রব্বুল আলামিন নিযুক্ত করে দেব। সুবহানাল্লাহ পড়েন। অতীতে অসংখ্য অগণিত আন্দোলন হয়েছে না? জুলাইয়ের আন্দোলনের মতো এমন আন্দোলন হয়েছে। এত চমৎকার আন্দোলন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাধ্যমে করে দিলেন। তারা বলেছে না যে গুলি করি একটা, মরে একটা, সরে একটা, এর বাহিরে সরে। এই হিম্মত, এই সাহস জুগিয়ে দিলেন কে? আরো চিৎকার করে বলতে হবে, এই সাহস জুগিয়ে দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুনুন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ও গোলামেরা শোনো শোনো, তোমাদের রব ঘুমিয়ে যায় নাই, তোমাদের রব ঘুমিয়ে যায় নাই, তোমাদের রব ক্লান্তি হয় নাই, তোমাদের রব সেই অবস্থায় ঘাটিতে ওত পেতে বসে আছে। যারা মুশরিক হয়ে, মুশরিক শাসক হয়ে মুসলমানদের উপর জুলুম করবে তাদের দিকে এখনো পাকড়াও করার জন্য ওত পেতে বসে আছে। যখনই সীমা লঙ্ঘন করবে আল্লাহ এবং তার ফোর্স তাদেরকে পাকড়াও করে ফেলবে। এবার আল্লাহ বলছেন শোনো শোনো, ফিরআউন কি করেছিল? ইন্না ফিরআউনা
আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ফিরাউন কি করেছিল শুনো শুনো। ফিরাউন জমিনের মধ্যে অহংকারী হয়ে উঠেছিল। ফিরাউন জমিনের মধ্যে অহংকারী হয়ে উঠেছিল এবং তার অধিবাসীদেরকে জনপদকে নানান দিকে তিনি বিভক্ত করে ফেলেছিল। নানান দিকে বিভক্ত করে ফেলেছিল। নানান দিকে যখন তারা একটা দল আরেকটা দলকে বিপর্যয় বাঁচিয়ে দিয়েছিল এবং তাদের অন্যতম কাজ হচ্ছে তারা পুত্র সন্তানদেরকে হত্যা করত। কি করত? পুত্র সন্তানদেরকে হত্যা করত। ওয়ায়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আর নারীদেরকে তারা জীবিত রাখত ভোগ বিলাসিতার জন্য। কিসের জন্য? ভোগ বিলাসিতার জন্য। আমার ভাইয়েরা, আমি আলোচনার রীতি টানতে হচ্ছে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যা কিছু বলতে পেরেছি, যা কিছু বলতে পারিনি, আল্লাহ যেন উভয় কিছু কবুল করে নিন। আমরা পড়ি আমিন। আল্লাহ যেন আমাকেও কবুল করেন এবং এই কক্সবাজারবাসীকেও কবুল করেন। আমরা পড়ি আমিন।